ঢুকলেন নেতাজির সামনে, ঢুকেছি, ঢুকে তারপরে ভাবছি যাবো তো, তখন আমাদের যিনি অর্গানাইজার তিনি পরিচয় করিয়ে দিলেন এসছে ফাংশনটা হবে তখন। আর দু একটা কথা বলে আমার পরিচয় করিয়ে দিলেন। দেখলাম উনি বলছেন কলকাতাতে আয় হো, মানে ওনার সেই মিষ্টি গলায় আমি শুধু ভার লাগছি, আও ইধার আও করে ফেললেন এই সুযোগ। এরপর আমি জানি না, তারপরে সবাই ফিরে দাঁড়িয়ে উনি টুকটাক সবার সাথে কথা বলছি, তা আমি দেখছি ওখানে দাঁড়িয়ে আছি। গানা গাতে হো বললাম, বলে আমার মনে হচ্ছে বলে আমি মরবো নাকি, যে আমি গান গাই, যদি একটা কিছু বলেন এক লাইন গাও তো, তখন তো আমি পুরো ডেড। আমার মনে হলো আর কি ওনার সামনে কিছু করাটা হলো কোশিশ করছি, কোশিশ করছি, এছাড়া আর কি বলবো। তারপরে গান শুনেছিলেন? না না, মাথা খারাপ। তারপরে আমি বলছি কার কাছে শিখেছে, তো আমি গুরুদের নাম বলেছি, খুশি। তারপরে দেখো তখন আমি আর বসছি না, ওরকম লেজেন্ডের পাশে বসা যায় না, আমি নিচে বসেছি। তারপরে বলছেন যে আমি বাংলা বলতে পারি। হ্যাঁ, তখন আমি বললাম আমার পুজোর গান শুনেছো? এবারে বাংলাতে বলেছে। হ্যাঁ বাংলাতে, আমি বাংলা বলতে পারি। তখন আমি তো জানি মমতা মুখোপাধ্যায় ঘটনাটা আছে, বাংলা শিখেছে। মাছটা কোনো মাছ খারাপ না, কিন্তু বেশি টকটা খেতে ভালো সবসময়। দই আইসক্রিম, দইটা হচ্ছে বাঙালির পুরো ব্যাপার। আইসক্রিমটা হচ্ছে একটু বিদেশি, কিন্তু এখন এত ভালো ভালো আইসক্রিম বেরিয়েছে না, খুব ভালো। কিন্তু দইটা ঠিক মানে বিয়ে বাড়িতে শেষ পাতে দই, এটা একটা মানায়। আর আইসক্রিম ধরো তুমি যে কোনো টাইমে খেতে পারো, এটাই আমি ভালোবাসি খেতে। খুব ভালো লাগলো দিদি তোমার সাথে এতক্ষণ গল্প করে, এত জমিয়ে আড্ডা মারলাম, এবং এত বিশিষ্ট ব্যক্তিত্বদের কথা তুমি বললে যাদের সান্নিধ্যে এসেছো, সত্যি খুব ভালো লাগলো। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম, আমি কোনো প্রশ্ন আর খুঁজে পাচ্ছি না যে সেখান থেকে আমি কি প্রশ্ন করবো। প্রশ্ন তুমি করতে পারো, মানে এখনো করে দিতে পারো। যেমন লতাজির কথা যখন বলছো, গুলজার স্যারের কথা যখন বলছো, বা দিব্যেন্দু পালিতের কথা, অরবিন্দ মুখার্জি, মানবেন্দ্র মুখার্জি, আমি শুনছি। আমার ভাগ্যে তাদের তো সান্নিধ্যে আসা এই জীবনে আর সম্ভব হবে না, স্বর্ণযুগ চলে গেছে। আমাদের গল্প আড্ডার আজকে অনুরাধা সান্যালের সঙ্গে যে সময়টা কাটালাম এখানেই শেষ করছি। আবারও অনুরাধা সান্যালকে অনেক ধন্যবাদ। উনি আমাদের অনেক তথ্য সামনে তুলে ধরলেন, এবং উনি একজন বহুমুখী প্রতিভার অধিকারী, একই সাথে নাচ গান, সাংবাদিকতা, লেখালেখি এই বয়সেও এসে চালিয়ে যাচ্ছেন, এবং এত সুন্দর একটা সৌন্দর্য, এটা সেই সেলিব্রিটি না হয় সেই সৌন্দর্য ধরে রেখেছে। থ্যাংক ইউ দিদি, তুমি ভালো থাকবে। ভালো থেকো, আবার হয়তো কোনো সময় দেখা হবে, আবার এরকম করে অনেক গল্প আবারও শুনবো, যেগুলো বাকি থেকে গেল আবারও একদিন শুনবো। এখানেই শেষ করছি আমাদের আজকের আড্ডা গল্প।